হাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকেই বাংলা স্কুলে ওয়েলকাম। চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের এমসিকিউ সাজেশন নিয়ে। তৃতীয় অধ্যায় আমাদের 1 নম্বর 2 নম্বর অধ্যায় হয়ে গেছে এবং তৃতীয় অধ্যায় আমরা আজকে শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন আলোচনা করব। তার আগে 10টা মতো তোমাদের 10টা না 7টি মতো এসিকিউ প্রশ্ন বাকি ছিল। সেই 7টি মতো এসিকিউ প্রশ্ন আলোচনা করার পরেই আমরা বাকি যে আমাদের এমসিকিউ গুলো আছে, অর্থাৎ মাত্র 11-12টার মতো এমসিকিউ আছে, কারণ এখানে এসিকিউ গুলো মুখস্থ করলেই তোমাদের এসিকিউ গুলো হয়ে যাবে। ঠিক আছে, সেটা করব আলোচনা। আর এছাড়া আমাদের পঞ্চম অধ্যায়ের যে এলকিউ প্রশ্ন সেটাও হয়ে গেছে। এরপরে আমরা চতুর্থ অধ্যায়ের, শুধুমাত্র জানো তোমরা চতুর্থ অধ্যায় থেকে এসিকিউ আর এমসিকিউ আসবে, সেটা আলোচনা করব। তারপরে আবার আমরা 6 অধ্যায় থেকে রীতিমতো ক্লাস শুরু করব, বড় প্রশ্ন, এমসিকিউ, এসিকিউ এইভাবে। তো এই চ্যাপ্টারের অবশ্যই এমসিকিউ এবং এসিকিউ তোমরা মুখস্থ করার থেকে আমি বলবো জাস্ট কনসেপ্ট ভিডিওটা একবার দেখো, যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে 100%, তাহলে তোমাদের সেটা ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। এগুলো একদম মুখস্থ করার দরকার লাগবে না। যারা পরে এরকম ভাবে তারা আমাকেও কমেন্ট করে এবং জানায় যে তাদের ক্ষেত্রে কতটা এসিকিউ এবং এমসিকিউ বোঝা সুবিধা হয়। যাই হোক, দেখো তাহলে 30টার পর আমরা শুরু করবো 31। সার্কের প্রথম, এক মিনিট কালারটা একটু চেঞ্জ করে নিই। সার্কের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? আমরা জানি সার্কের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ। নেক্সট, সার্কের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? আনসার ইজ নেপালের কাঠমান্ডু। নেক্সট, এসিয়ান এর পুরো নাম কি? এসিয়ান এর পুরো নাম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। নেক্সট, সার্কের একটি প্রধান সমস্যা লেখো। সার্কের একটা প্রধান সমস্যা হচ্ছে দারিদ্র্য ও নিরক্ষরতা, অর্থাৎ সার্কের অন্তর্ভুক্ত যে প্রতিটি দেশ আছে তাদের মধ্যে দারিদ্রতা এবং নিরক্ষরতা বেশি, যেমন বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষ, নেপাল, আফগানিস্তান। নেক্সট, সাফতা এর পুরো নাম কি এবং কবে স্বাক্ষরিত হয়? সাফতা এর পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। এটা 2004 সালে স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট, সাফতা এর পুরো নাম কি? দেখো এটা হচ্ছে সাফতা এফ আর এটা সাপ পি। আনসার ইজ সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, এই স্পেলিং গুলো ঠিকঠাক চেক করবে। নেক্সট, সাপ্তাহ কবে প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয়? সাপ্তাহ গঠন হয়েছিল 1991 খ্রিস্টাব্দে 21শে ডিসেম্বর। আমাদের এসিকিউ গুলো শেষ হলো। নেক্সট আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ মাত্র কয়েকটি আছে। আধুনিক ভারতের পররাষ্ট্র পররাষ্ট্রনীতির জনক কে? আমাদের আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক হলেন আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। হুম, দেখো বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং গান্ধীজি সম্পর্কে বিভিন্ন যে ইউটিউবে যারা শর্ট ভিডিও করে বা একটু নিজেদেরকে ইন্টেলেকচুয়াল মনে করে বিভিন্ন নেগেটিভ কথাবার্তা ছড়ায়, মানে সিরিয়াসলি কি হিসাবে বলে আমার জানা নেই। তোমরা যদি এইসব মানুষগুলোর সম্পর্কে বা লাইফ হিস্ট্রি সম্পর্কে ইন্ডিপেন্ডেন্টলি পড়ো না, কিছু কিছু জিনিসে তুমি দ্বিমত হতে পারবে, কিন্তু এদের যে চিন্তাধারা, এদের যে ভাবনা চিন্তা, তার জন্যই কিন্তু আমাদের দেশ আজকে এত সুন্দরভাবে গড়ে উঠেছে। আর এইসব মানুষের হিস্ট্রি যখন তুমি জানবে, গায়ের রোম সিরিয়াসলি বুঝি খাড়া হয়ে যাবে। আর দেখি কিছু কিছু মানে সিরিয়াসলি বুঝি এটা পলিটিক্যালি মনে হয় যে এদেরকে বদনাম করার জন্য, কোনো একটা দলের লাভবান হওয়ার জন্য এদের ব্যাপারে বদনাম ছড়ায়, কিন্তু সিরিয়াসলি কি বলবো, আমি চাই তাদের ভালো বুদ্ধি দেখ এবং আরো ভালোভাবে ইতিহাসকে জানার তারা চেষ্টা করুক। যাই হোক, তোমরা বড় হও, নিউট্রাল ভাবে থাকো, ইন্ডিপেন্ডেন্টলি থাকো, দেশের প্রত্যেকটা জনগণকে সমানভাবে ভালোবাসো, তাহলেই দেখবে দেশের প্রতি অরিজিনাল ভালোবাসা তৈরি হবে। এবার আমি মুসলিম হয়ে যদি মুসলিমকেই শুধু ভালোবাসি, আমি হিন্দু হয়ে যদি শুধু হিন্দুকেই ভালোবাসি, আমি খ্রিস্টান হয়ে যদি শুধু খ্রিস্টানকে ভালোবাসি, তাহলে এটা আমার একটা ধর্মের প্রতি ভালোবাসা ভালোবাসা থাকবে, কিন্তু এটা দেশের প্রতি ভালোবাসা থাকবে না, তাই না? যাই হোক, বর্তমান যুগে সেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সবারই ব্রেন ওয়াশ চলছে। আশা করি তোমরা নিউট্রাল ভাবে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করতে শিখবে এবং মানুষের মতো মানুষ হবে। এবং নেক্সট কোশ্চেন আমরা আলোচনা করব। দেখো, ব্যাপক অর্থে পররাষ্ট্র নীতির ধারণা ব্যাখ্যা করেন কে? আনসার ইজ স্লেজার। নেক্সট, ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য লেখো। ভারতের পররাষ্ট্রনীতির একটা অভিনব বৈশিষ্ট্য হলো পঞ্চশীল নীতির অনুসরণ করা। পঞ্চশীল নীতি আমরা আলোচনা করেছিলাম। নেক্সট,
বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য লেখো। আনসার ইজ জাতীয় স্বার্থ রক্ষা। নেক্সট, দ্য মেকিং অফ ফরেন পলিসি এর লেখক কে? আনসার ইজ জোসেফ ফ্র্যাঙ্কেল। নেক্সট, 1991 সালে ভারতে কোন প্রধানমন্ত্রীর সময় কাজের অর্থনীতির সূত্রপাত ঘটে? বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে, এটা আমরা জানি। 1991 সালে নরসিংহ রাও, সেই সময় আমাদের ভারতের অর্থমন্ত্রী ছিল আমাদের আমার সব থেকে প্রিয় প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। মনমোহন সিং এর যা ট্যালেন্ট, পুরো দেশের মানুষ তাকে যেভাবে শ্রদ্ধা করতো, সারা দেশের মানুষ, হ্যাঁ, সেটা আমরা হয়তো করিনি, একটা সময় মক করেছিলাম। কিন্তু মনমোহন সিং সম্পর্কে তোমরা জানবে, নিজেরা জানো, আমি নিজে বলছি না, নিজেরা জানো, চেষ্টা করো, দেখো এত রেসপেক্ট তৈরি হবে মানুষের প্রতি, তুমি কল্পনা করতে পারবে না। নেক্সট, ভারত পাক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কবে? আনসার ইজ 1972। নেক্সট, ভারত চীন সীমানা বিরোধ চুক্তি হয় কবে? 1962, অর্থাৎ 1962 খ্রিস্টাব্দে। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সংগঠন কোনটি? আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সংগঠন হচ্ছে সার্ক। নেক্সট, কোন খ্রিস্টাব্দকে আচ্ছা সরি এটা হ্যাঁ কোন কন্যা হিসেবে যে কন্যা বর্ষ হবে, একটু মিস্টেক হয়েছে। কোন খ্রিস্টাব্দকে কন্যা বর্ষ হিসেবে চিহ্নিত করার প্রস্তাব সার্ক গৃহীত করেছিল? অর্থাৎ এটা উত্তর হবে 1990 খ্রিস্টাব্দকে কন্যা বর্ষ হিসেবে এটা ধরা হয়েছিল। নেক্সট, লাস্ট প্রশ্ন, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় কবে? আমরা জানি 1971 খ্রিস্টাব্দে। এবং বর্তমানে আমাদের বাংলাদেশে, মানে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে, স্টুডেন্টদের সঙ্গে তাদের সরকারের একটা আন্দোলন চলছে। এবং অবশ্যই এখানে স্টুডেন্টরা যে জিনিস নিয়ে আন্দোলন করছে বা যেভাবে আন্দোলন করছে সেটা দেখার মতো বিষয়। তাদের হাতে কোনো লাঠি নেই, মানে লাঠি বলবো না, অস্ত্র নেই, কিছু নেই, তা সত্ত্বেও তাদেরকে গুলি করে মারা হচ্ছে, খুবই প্যাথেটিক ব্যাপার। আর আমাদের দেশেও তো শিক্ষা ব্যবস্থা বুঝতেই পারছো তোমরা, দিনের পর দিন শিক্ষক নিয়োগ নেই, তারপরে দিনের পর দিন বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন লিক হয়ে যাচ্ছে, নিট পরীক্ষার মতো কোশ্চেন লিক হচ্ছে, তবুও আমরা ছাত্ররা ভারতের এখনো চুপচাপ আছি। হ্যাঁ, জানি না এরকম ভাবে চলতে থাকলে আমাদের দেশেও যে একটা ছাত্র আন্দোলন হবে না তার কোনো গ্যারান্টি নেই, যদিও আমাদের ছাত্র আন্দোলনটা অন্যরকম হবে। কিন্তু বিশেষ করে যেরকম আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ছিনিমিনি খেলছে, হ্যাঁ, তাতে আমার মনে হয় তোমাদের আদতের ভীষণই ক্ষতি হচ্ছে। যাই হোক, তোমরা কি বলবো, জাস্ট এই চেষ্টার জন্য ফোকাস করো, ভালোভাবে পড়াশোনা করো, হ্যাঁ, এবং আশা করি তোমরাই নেতা তৈরি হও, ভালো নেতা তৈরি হও এবং আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাও। ওকে, চলো, দেখা হবে নেক্সট ক্লাসে, অর্থাৎ চতুর্থ অধ্যায়ের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো, তারপর সেখানে কোনো বড় প্রশ্ন নেই। চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ।